হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত লেটেস্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 20 আগস্ট মপ আপ রাউন্ড অর্থাৎ ফেজ 2 অ্যাডমিশনের যে অ্যালোকেশন লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা, যে সমস্ত ক্যান্ডিডেটরা এর আগে কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওনি বা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছিলে এবং অ্যাডমিশন নেওয়ার পর ক্যান্সেল করে পছন্দের কলেজ পাওয়ার জন্য আবার মপ আপ ফেজে অ্যাপ্লাই করেছিলে বা যাদের আপগ্রেডেশন ইয়েস করা ছিল সেকেন্ড মেরিট লিস্টে, তাদের পছন্দের কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি সেটা আমরা দেখব আজকের ভিডিওতে। আমরা ক্যান্ডিডেট লগ ইন করে দেখে নেব যে আজকে 20 আগস্ট আজকে এই মুহূর্তে কি অবস্থা তোমাদেরকে দেখাই। দেখো আমি ক্যান্ডিডেট লগ ইন করে নিচ্ছি। ক্যান্ডিডেট লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছি 100% কমপ্লিট ভিউ প্রোফাইল। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ ক্যান্সেলড ইউর অ্যাডমিশন ফর আশুতোষ কলেজ, অর্থাৎ এই ক্যান্ডিডেট আশুতোষ কলেজে অ্যাডমিশন নিয়েছিল এবং অ্যাডমিশন ক্যান্সেল করেছিল, কেননা কলেজটি দূরের বলে পছন্দের নয়, তাই অ্যাডমিশন ক্যান্সেল করেছিল। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে ক্যান্সেলেশন যে রিসিপ্টটা রয়েছে, তোমরা কিন্তু এই ক্যান্সেলেশন রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে রাখবে। এবার এখানে দেখো মপ আপ পেজে প্রেফারেন্স লিস্টে 25টির মধ্যে 7টি কলেজকে প্রেফারেন্সে রেখেছে এই ক্যান্ডিডেট। দেখো এখানে দেখতে পাচ্ছি প্রেফারেন্স লিস্ট, এইখানে যে প্রেফারেন্স অর্ডার 1, 2 এইভাবে আছে এবং সাইডে এখানে দেখতে পাচ্ছি দেখো যে অ্যাপ্লাইড কথাটা লেখা রয়েছে। অ্যাপ্লাইড, এই যে দেখো অ্যাপ্লাইড এখানে রয়েছে। পরেরটাতে যদি যাই তাহলে দেখো 2 নাম্বারটাতেও দেখছি অ্যাপ্লাইড রয়েছে। 3 নাম্বারটাতে যদি যাই তাহলে দেখো ওখানেও দেখছি অ্যাপ্লাইড রয়েছে। 4 নাম্বার কলেজ তাও অ্যাপ্লাইড রয়েছে। 5 নাম্বার অ্যাপ্লাইড, 6 নাম্বার অ্যাপ্লাইড রয়েছে, 7 নাম্বারও অ্যাপ্লাইড রয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অ্যালোকেটেড বলে কোনো লেখা কিন্তু নেই। অর্থাৎ এখনও পর্যন্ত আজকে 20 আগস্ট এখনও পর্যন্ত কিন্তু যে সিট অ্যালটমেন্ট সেটা প্রকাশিত হয়নি। তোমাদেরকে দেখাবো যে নোটিশে কি লেখা রয়েছে। মপ আপ ফেজে সিট অ্যালটমেন্টের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে কি লেখা রয়েছে চলো দেখে নেবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, যখনই সিট অ্যালটমেন্ট দিয়ে দেবে তখন কিন্তু এখানে এই জায়গাতে অ্যাপ্লাইড যে কথাটা লেখা রয়েছে এখানে কিন্তু অ্যালোকেটেড লেখা থাকবে, ঠিক আছে। চলো নোটিশ থেকে তোমাদের দেখায় যে কখন সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে। এই যে দেখো তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে কি লেখা রয়েছে, মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন অফ দ্য সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন উইল বি পাবলিশড অন 20 আগস্ট 2024 at 4 PM। অর্থাৎ আজকে 20 আগস্ট বিকেল 4টার সময় মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের যে মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট সেটা প্রকাশিত হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে অ্যাডমিশনের সুযোগ পাওনি, কলেজে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, বা নতুন করে যারা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো, বা যারা অ্যাডমিশন ক্যান্সেল করে পছন্দের কলেজ পাওয়ার জন্য মপ আপ ফেজে অ্যাপ্লাই করেছো, তাদের যে মেরিট লিস্ট অর্থাৎ অ্যালোকেশন লিস্ট যে প্রকাশিত হবে সেটা প্রকাশিত হবে হচ্ছে 20 আগস্ট 2024 বিকেল 4টার সময়। অর্থাৎ আজকে বিকেল 4টার সময় তোমরা দেখতে পাবে যে তোমরা পছন্দের কলেজ পেলে কিনা, এবং যারা আগে কোনো কলেজই পাওনি তারা সেই ক্ষেত্রে কোনো কলেজে অ্যাডমিশনের সুযোগ পেলে কিনা। তাই তোমাদেরও আরও কিছু ঘন্টা তোমাদেরকেও অপেক্ষা করতে হবে। বিকেল 4টার সময় তোমাদের এই মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট প্রকাশ করে দেওয়া হবে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেল। এই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। কিভাবে তোমরা মপ আপ ফেজে তোমরা যে দেখবে যে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা তোমাদেরকে আমি দেখিয়েছি। মপ আপ ফেজে অ্যাডমিশনের পর ভর্তির যে শিডিউলটি রয়েছে, যে কখন থেকে ভর্তি হওয়া যাবে তোমাদেরকে দেখিয়ে দিই এই নোটিশ থেকে। দেখো এখানে যে শিডিউলটি রয়েছে, দেখো 20 থেকে 23 আগস্ট অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট। এখানে দেখতে পাচ্ছ এই যে 20 আগস্ট 2024 4টার সময় মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং অ্যালোকেশন লিস্ট প্রকাশিত হবে। 20 থেকে 23 আগস্ট অ্যাডমিশন নেওয়া যাবে। ওই যাদের সিট অ্যালটমেন্ট হবে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আজকে থেকেই 23 আগস্ট পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।